নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আপনারা দেখছেন আমার চ্যানেল মায়ের রান্নাঘর মমস কিচেন। আমি আজকে আপনাদের কাছে আবারও একটা পোস্তর রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে পেঁয়াজ পোস্ত। এটা কয়েকটা উপকরণ দিয়েই হয়ে যায়। এটা বানানো খুব সহজ এবং সময়ও খুব কম লাগে, খেতে হয় অসাধারণ। আসুন দেখে নিই এটা কিভাবে বানানো হয়। পেঁয়াজ পোস্ত বানানোর জন্য আমি দুটো বড় সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি। কড়াইয়ে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। কড়াইয়ে আমার তেল গরম হয়ে গেছে। এবার কুচো করে রাখা পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এবার এগুলো পেঁয়াজটা একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। নেড়ে এর মধ্যে আমি নুন আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো। আমি এতে স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণ হলুদ এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও এটা আমি ভালোভাবে নাড়িয়ে নেব। এবার পেঁয়াজটা আমি নাড়িয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগের থেকে বেটে রাখা পোস্তটা দিয়ে দেব। আর পোস্তর বাটিটা ধুয়ে আমি একটু এখানে জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে পোস্তটা মিশিয়ে নেব আর 2-1 মিনিট ফুটতে দেব। তারপর এটা আমি নামিয়ে নেব। জলটা আমার পুরোপুরি মরে গেছে, পোস্তটাও শুকিয়ে এসছে। পেঁয়াজ পোস্তটা একটা শুকনো শুকনো হলেই ভালো লাগে। আর যদি কেউ চান তাহলে এটার মধ্যে একটু পরিমাণ চিনিও দিতে পারেন। যারা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন তারা একটু চিনিও এর মধ্যে দিতে পারেন। আমি এবার এটা একটা বাটির মধ্যে ঢেলে নেব। পেঁয়াজ পোস্ত আমার তৈরি হয়ে গেছে। আপনারাও যদি চান এটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন।